তিলাওয়াত ইবাদত করার দশর ইচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা সবাই মাদানী কায়দা খুলে নিই। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য মাদানী কায়দা নিয়ে মাদানী চ্যানেলের সামনে ভালো নিয়ত সহকারে বসে পড়ুন এবং আমাদের সাথে আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন। জি, আমাদের গত ক্লাসে পড়া ছিল 12 নম্বর সবকের কিছু অংশ। আমরা সর্বপ্রথম আমাদের ইসলামী ভাই থেকে পড়া শুনবো। যে আমার ডান পাশের ইসলামী ভাই মোহাম্মদ মহসিন ভাই আমাদের পড়া শোনান। প্রথমে একটি বানান করেন, এরপর থেকে রিডিং শোনান বানান না করে। ওয়াও নুন জবর ওয়ান, হা হা র জবর হার ওয়ান হার, ফাসায়ুন গিদুনা ওয়াল মুনখানিকাতু আংতা তাং সাউনা নুনশিজুনা। আবার বলেন। নুনশিজুহা। মাশাআল্লাহ। ইয়ানসুরুনা। এখানে কোন নিয়ম হয়েছে? নুন সাকিন ও তানবিনকে পড়ার। ইয়ানসুরুনা এখানে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনকে পড়ার কোন নিয়ম হয়েছে? ইকফা। মাশাআল্লাহ। ইকফা মানে কি? মানে গুনাহ করা। হ্যাঁ জি, পড়েন। মামদুদিন। মাশাআল্লাহ। জি, আমার এর পরবর্তী ইসলামী ভাই নূর হোসেন ভাই বলেন। প্রথমটা বানান করে এরপর এরগুলো বানান ছাড়া বলবেন। ইয়া নুন জবর ইয়ান, ত জেরতি ইয়ান্তি, কফ ওয়াও ফেসকু ইয়ান্তিকু। গুণনাটা কালিপ পরিমাণ করব। ইয়ান্তিকু নুন জবর না, ইয়ান্তিকুনা। উনজুর। হ্যাঁ, ওয়া প্রথমে আপনার যা চলে আসছিল। উনজুর উনজুর আনফুসিকুম। গুণনা আরো করেন। আনফুসিকুম। জি। ইয়ানকুদুনা। জি। মিনকুম। হ্যাঁ। আযাবান আলীমান। জি। খাইরিন তাজিদুহু। জি। আদনিন তাজরি। মাশাআল্লাহ। জি, আমার আবরার ভাই পড়াশোনা প্রথমটা বানান করে। বা জবর বা, লাম জবর লা বালা, দাল 2 জবর দান বালা দান। জি। হামজা খাড়া জবর আ। জি। মিম জের মি আমি। জি, নুন মাশাআল্লাহ। 2 জবর নান আমিনান। মাশাআল্লাহ। বালা দান আমিনান। মাশাআল্লাহ। এরপরে কাউলান সাকিলান। গুণনা করেন। কাউলান সাকিলান। জি। শিহাবুন সাকিবুন। জি। রুহান নুহান। হ্যাঁ। হাদাইনা। জি। ফাসাবিরুন জামিলুন। আবার বলেন এটা। ফাসাবিরুন জামিলুন। তারপর খলকিন জাদিদিন। মাশাআল্লাহ। আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে। যে আমার পরবর্তী ইসলামী ভাই বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা 2 জের ফিন, জুরুফিন। রটা একটু টান হয়ে গিয়েছে। জুরুফিন। জুরুফিন। হ্যাঁ।
হা আলিফ জবর হা র দুইজের রিন জুরুফিন হারিন মাশাআল্লাহ। এরপর কাসান দিহাকন গুন্নাটা এক আলিফ পরিমাণ। কাসান দিহাকন জি বাহসিন দারাহিমা জি সামিউন আলিমুন জি। সিরাআম যালিকা আবার বলেন। সিরাআম যালিকা জালটা জায়ের মতো হয়ে যাচ্ছে, জা জাল জা যালিকা। আবার বলেন। সিরাআম যালিকা মাশাআল্লাহ। এরপর ইয়াতীমান যা মাকরাবাতিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসের পড়া শুনেছি। আল্লাহ তাআলা আরো সুন্দর করে পড়ার চেষ্টা করার তৌফিক দান করুক। আমরা আজকের নতুন সবক পড়া শুরু করব। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও আমাদের সাথে চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ তাআলা যদি চায় আমাদের সাথে সাথে আপনাদেরও কোরআন কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। জি, সবাই আমরা হাত দিয়ে ধরি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। خا পেশ খু, খ পেশ খু, লাম পেশ লু, লাম পেশ লু, খুলু, খুলু, قاف দুই জের কিন, কফ দুই জের কিন, খুলুকিন, খুলুকিন, আইন জাবার আ, আইন জবর আ, রা ইয়া জের জি, র ইয়া জের জি, আযীম, আযীম, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, আযীমিন। আযীমিন। এরপর প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দটা একসাথে করে দেব। একসাথে করলে দেখতে পাচ্ছি আমরা এখানে তানবিনের পর ইজাহার হরফ আইন আসছে, তাহলে গুন্না না করে পড়বো। খুলুকিন আযীমিন, খুলুকিন আযীমিন। বড় করে পড়বো। সাদ জবর স, সাদ জবর স, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, সঈ, সঈ, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, সঈদান, সঈদান, ঝা জবর জা, ঝা জবর ঝা, লাম জবর লা, লাম জবর লা, জালা, জালা, কফ দুই জবর কন, কফ দুই জবর কন, জালা কন। জালা কন। জালাকন শব্দের সাথে পূর্বের শব্দ সঈদানকে একসাথে করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে তানবিনের পর কোন হরফ এসেছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইখফার হরফ এসেছে, তাহলে গুন্না করব। ঠিক আছে, সঈদান পড়েছিলাম, এখন সঈদান আর থাকবে না। সঈদান জালাকন, সঈদান জালাকন, ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, মিম জবর মা, ইয়াউমা, ইয়াউমা, হামজা জের ই, হামজা জের ই, ইয়াউমা ই, ইয়াউমা ই, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, ইয়াউমা ইযিন। ইয়াউমা ইযিন। এটা রেখে দেবো, এর পরবর্তী শব্দ পড়বো। ঠিক আছে, মনে রাখতে হবে, আবার ভুলে যাইলে হবে না। ঝা র পেশ জো, যা র পেশ জু, কফ দুই জবর কন, কফ দুই জবর কন, জুর কন। জুর কন। প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দ যোগ করব। ইয়াউমা ইযিন জুর কন, ইয়াউমা ইযিন জুর কন, ইয়াউমা ইযিন জুর কন। ইয়াউমা ইযিন জুর কন। একটু আওয়াজ দিয়ে পড়বেন যেন আমার কান পর্যন্ত আওয়াজটা চলে আসে। ঠিক আছে, আওয়াজটা আমার কান পর্যন্ত আসলে আপনারা যদি কোনো কি করেন, ভুল করেন, আমি এটা বুঝতে পারবো, শুনতে পারবো। এরপরে কফ র জবর কর, কফ র জবর কন, ضاد দুই জবর দন, দদ দুই জবর দন, কর দন। কদ রন, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, সিন জবর সা, হাসা। হাসা, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, হাসানান, হাসানান, করদন হাসানান, কদদন হাসানান, করদন হাসানান। করদন হাসানান। এখানে কি হয়েছে, কোন নিয়ম হয়েছে? ইজহার, মাশাআল্লাহ। এরপর
কফ ওয়াও জবর কৌ কফ ওয়াও জবর কও লাম দুই জবর লান লাম দুই জবর লান কৌলান কওলান সিন জবর সা সিন জবর সা দাল ইয়া জের দি দাল ইয়া জের দি সাদি সাদি দাল দুই জবর দান দাল দুই জবর দান সাদিদান সাদিদান কৌলান সাদিদান কওলান সাদিদান বা জের বি বা জের বি কফ লাম জবর কল কফ লাম জবর কল বিকল বিকল বা দুই জের বিন বা দুই জের বিন কি হবে বিকল বিন আবার বলেন বিকল বিন বিকল বিন কল বিন বিকল বিন বিকল বিন সিন জবর সা সিন জবর সা লাম ইয়া জের লি লাম ইয়া জের লি সালি সালি মিম দুই জের মিন মিম দুই জের মিন সালিমিন সালিমিন বিকলবিন সালিমিন বিকল বিন সালিমিন এরপর আমরা বানান ছাড়া পড়ার চেষ্টা করি একটু মুলাকিন হিসাবিয়াহ মুলাকিন হিসাবিয়া মুলাকিন হিসাবিয়াহ মুলাকিন হিসাবিয়া বাসিন শাদীদিন বাহসিন শাদীদিন আযাবুন শাদীদুন আযাবুন শাদীদুন আইনটা একটু চাপতে হবে ঠিক আছে বুঝা আসছে আনা আ হলে হামজা হয়ে যাবে আযাবুন শাদীদুন আযাবুন শাদীদুন কওমান গায়রাকুম মান গায়রাকুম আমালান সালিহান আমালান সালিহান আমালান সালিহান আমালান সালিহান আযাবান দি'ফান আযাবান দুফান এরপর আরেকটু বানান করে পড়ি হাতে ধরে আইন জবর আ আইন জবর আ লাম ইয়া জের লি লাম ইয়া জের লি আলি আলি মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন আলিমুন আলিমুন খ জবর খ খ জবর খ বা ইয়া জের বি বা ইয়া জের বি খবি খলি র দুই পেশ রুন রা দুই পেশ রুন খবিরুন খবিরুন আলিমুন খবিরুন আলিমুন খবিরুন সিন বা জবর সাবে সিন বা জবর সাবে এখানে কি হয়েছে কোন নিয়ম হয়েছে কলকলা কলকলা হরফ কয়টি মাশাআল্লাহ কলকলা হরফ আসলে কিভাবে পড়তে হয় ধাক্কা দিয়ে না প্রতিধ্বনি কম্পন সৃষ্টি করে প্রতিধ্বনি আওয়াজ ঠিক আছে আওয়াজটা প্রতিধ্বনি করে বের করতে হবে ঠিক আছে বুঝা আসছে সাবহান তাওয়িলান সাবআন তাইয়াল বানান করি সিন বা জবর সাবে সিন বা জবর সাবে হা দুই জবর হান হা দুই জবর হান সাবে হান সাবহান ত জবর ত তা জবর ত ওয়াও ইয়া জের উই ওয়াও ইয়া জের ভি তাওয়ি তাওয়ি লাম দুই জবর লান লাম দুই জবর লাম তাওয়িলান তাওয়িলান তাহলে এখানে দেখেন তানবিনের পরে কোন হরফ এসেছে ত ত ইজহার নাকি ইখফা তাহলে গুণ হবে না হ্যাঁ সাবহান তাওয়িলান সাবহান তাওয়িলান সাবহান তাওয়িলান সাবহান তাওয়িলান সিন জবর সা সিন জবর সা মিম খাড়া জবর মা মিম খাড়া জবর মা সামা সামা ওয়াও খাড়া জবর ওয়া ওয়াও খাড়া জবর ওয়াও সামা ওয়া সামাওয়া তা দুই জের তিন তা দুই জের তিন সামাওয়াতিন সামাওয়াতিন ত জের তি তা জের তি বা আলিফ জবর বা বা আলিফ জবর বা তিবা তিবা কফ দুই জবর কন কফ দুই জবর কন তিবাকন তিবাকন সামাওয়াতিন তিবাকন সামাওয়াতিন তিবাকন এরপর আবার বানান ব্যতীত হাতে সবাই হাতে ধরি রফ রফিন খুদিন রফ রফিন খুদরিন খুদে না খুদে হলে তো দাল হয়ে যাবে খুদে যদি বলে আমরা এটা কি হয়ে যাবে দাল হয়ে যাবে দদ এটা কি দদ দদ দদের মাখরাজ কোথায় জিব্বার উভয় পার্শ্ব জিব্বার গোড়ার উভয় পাশ
এবং যে কোনো একটি উপরের মারির দাঁতের গোড়া লাগবে, একটিও লাগলে হবে, উভয়টিও লাগলে হয়ে যাবে। খুব ঋণ বুঝা আসছে? রফ রফিন খুব ঋণ, রফ রফিন খুদরিন খুব ঋণ, খুদরিন সাহাবুন যুলুমাতুন, সাহাবুন যুলুবাতুন। সবাই হাত দিয়ে বড় করে আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করি। সাহাবুন যুলুমাতুন, সাহাবুন যুলুমাতুন নাফসিন যালামাত, রাফসিন যালামা নাফসিন যালামাত, রাফসিন যালামাত। যালামাত হবে না, জ হলে ঝায়ের মতো হয়ে যাবে। নাফসিন যালামাত নাফসিন যালামাত কওমান ফাসিকিনা, কওমান ফাসিকিনা সুবুলান ফিজাজান, সুবুলান ফিজাজান সামানান কলিলান। সামানান কলিলান। সামানান বলছেন, সা হবে না, সা হলে এটা কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। বুঝা আসছে? তাহলে আমরা সাকে উচ্চারণ করার সময় একটু সতর্ক হতে হবে যেন সিন আদায় না হয়ে যায়। হ্যাঁ, সামানান কলিলান, সামালান কলিলান সামানান কলিলান, সামানান কলিলান ফাতহুন করিবুন, ফাতহুন করিরুন রাসূলিন কারীমিন, রাসূলিন কারীমিন গুণা করেন, কিরামান কাতিবিনা, কিরামান কাতিমিনা কিরামান কাতিবিনা। কিরামান কাতিরিনা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12 নম্বর সবক শেষ হয়েছে। ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী ক্লাসের জন্য 12 নম্বর সবক পুরো পড়ে আসবে। ঠিক আছে, একদম শুরু থেকে। ঠিক আছে, ইখফা ইজহার হরফ কয়টি, কিভাবে পড়তে হয় এগুলো সহ, তারপর একদম সবক নম্বর মিন আজালিন থেকে। ঠিক আছে, মিন আজালিন থেকে এদিকে কিরামান কাতিবিনা, বানান ছাড়া উভয় পদ্ধতিতে আমরা পড়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করুক। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য মাদানী কায়দার সবকগুলো প্রস্তুতি নিয়ে আসবেন, অনুশীলন করে আসবেন, পড়ে আসবেন। সম্ভব হলে একে অপরকে শোনানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এগুলা স্মরণ রেখে আমল করে চেষ্টা করে ভালো করে পড়ে আসার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা মাখরাজ খুলে নিই। আমরা আজকে মাখরাজ 17টি মাখরাজ থেকে শেষের 3টি মাখরাজ সম্পর্কে শ্রবণ করব। বা, মিম, ওয়াও, এই 3টা হুরুফে শাফাবিয়া। এই 3টার মাখরাজ হচ্ছে বা উভয় ঠোঁটের ভিজা অংশ, বা উভয় ঠোঁটের ভিজা অংশ, মিম উভয় ঠোঁটের শুকনো অংশ এবং ওয়াও উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে। একটু আমার দিকে দেখেন তাহলে, বা, মিম, ওয়াও 3টা মাখরাজ ঠোঁট থেকে, কিন্তু ঠোঁটের মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে বা, উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে বা, বুঝা আসছে? এরপর উভয় ঠোঁটের শুকনো অংশ অর্থাৎ বাহিরের দিকে, হ্যাঁ, মিম বলেন, কোথায় কোথায় থেকে? এটা উভয় ঠোঁটের শুকনো অংশ থেকে। আচ্ছা, এরপর ওয়াও, এটা কোথায় থেকে? উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বা কোথায় থেকে বলেন? উভয় ঠোঁটের বীজ অংশ থেকে। মিম উভয় ঠোঁটের শুকনো অংশ থেকে। ওয়াও গোলাকার বৃত্ত থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন হুরুফে মাদ্দা। কি লেখছে? হুরুফে মাদ্দা। আমরা পড়েছি না মাদানী কায়দাতে হুরুফে মাদ্দা, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এগুলো উচ্চারণের স্থান কোথায়? এই 3টি মাদ্দা উচ্চারণের স্থান কোথায়? এখানে লিখতে দেখেন মুখের ঘবর। ঠিক আছে, অর্থাৎ মুখের, এটা মুখের খালি জায়গা, মুখের কি জায়গা? খালি জায়গা। আচ্ছা, আমরা স্বাভাবিক থাকলে মুখ এবং কণ্ঠনালীর মধ্যে একটা খালি জায়গা থাকে না, কিছু না করলে? এটা হচ্ছে হুরুফে মাদ্দা উচ্চারণ করার স্থান। এটা নির্দিষ্ট কোনো কি নাই, দাঁতের আগা, জিহ্বার পার্শ্ব, এরকম নির্দিষ্ট কিছু নাই। পুরো খালি জায়গা থেকে, কণ্ঠনালী এবং মুখের খালি জায়গা থেকে মাদ্দার কি হয়? উচ্চারিত হয়। আ, উ, ই, এটা নির্দিষ্ট স্থান থেকে হয় নাই, পুরো
কণ্ঠনালী এবং মুখের খালি জায়গা থেকে, বুঝতে পারছে এটা? তাহলে হরফে মাদ্দার উচ্চারণের স্থান কোথায়? খালি জায়গা। কোথায়, কোন জায়গার খালি জায়গায়? মুখ এবং কণ্ঠনালীর। মুখ এবং কণ্ঠনালীর খালি জায়গা থেকে হরফ মাদ্দা কি হয়? মনে থাকবে এটা? বুঝে আসছে? আচ্ছা, এরপরে দেখেন, এর পরবর্তী মাখরাজ খাইশুম। খাইশুম বলা হয় নাকের ছিদ্র, নাকের ছিদ্র। আচ্ছা, আমরা 12 নম্বর সবকে ইখফা করেছি না? ইখফা, এখানে একটা ইখফা থেকে গুন্না করে পড়া, ঠিক আছে? তো গুন্না করে পড়ার এটা কোথায় থেকে পড়তে হয়? নাকের ছিদ্র থেকে। তাহলে গুন্নার মাখরাজ কোথায়? নাকের ছিদ্র। তাহলে গুন্নার মাখরাজ অর্থাৎ গুন্নাটা উচ্চারণ করার জন্য মুখের কোনো কাজ, এটার কোথায়? নাকের। আর আলিফ ওয়াও ইয়া এই তিনটা মাদ্দা উচ্চারণ করার জন্য কোথায়? মুখ এবং গলা। মুখ এবং গলা বা কণ্ঠনালীর খালি অংশ, বুঝা আসছে? আর খাইশুম যে কোনো গুন্না, যে কোনো, এটা ইখফার গুন্না হইতে পারে, ঈদগামের গুন্না হইতে পারে, সাথে সাথে মিমে মুসাদ্দাত, নুনে মুসাদ্দাত, যে কোনো গুন্না নাকের ছিদ্র থেকে, নাকের ছিদ্র থেকে আরবিতে খাইশুম বলা হয়। বুঝা আসছে? মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা আলহামদুলিল্লাহ মাখরাজ সবগুলো শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাখরাজ অনুযায়ী, তাজবিদ অনুযায়ী কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করে করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ভালো ভালো নিয়ত সহকারে ফয়জানুস সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور হুজুর الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাজদারে রিসালাত শাহিন শাহ নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একত্রে মিলেমিশে খানা খাও, একা একা খেও না, কেননা বরকত, আল্লাহ তাআলার রহমত জামাতের সাথে, একবদ্ধতার সাথে রয়েছে। হযরত সাইয়্যিদুনা ওয়াহশি বিন হারব রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দাদাজান রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান খাতামুল মুরসালিন শফিউল মুযনিবিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা খাবার তো খাই কিন্তু পরিতৃপ্ত হই না। রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি আলাদাভাবে খাও? আরজ করলেন, জি হ্যাঁ, আমরা আলাদাভাবে খানা খাই। ইরশাদ করলেন, একত্রিত হয়ে বসে খাবার খেও ও বিসমিল্লাহ পড়ে নিও, তোমাদের জন্য খাবারে বরকত দেওয়া হবে। একই দস্তরখানায় একত্রে আহারকারীদেরকে মুবারকবাদ, কেননা হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলার নিকট এই বিষয়টি সবচেয়ে অধিক পছন্দনীয় যে যখন তিনি মুমিন বান্দাকে তার স্ত্রী ও সন্তানদের সাথে দস্তরখানায় একত্রে বসে খেতে দেখেন। কারণ যখন সবাই দস্তরখানায় একত্রিত হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখেন এবং আলাদা হওয়ার আগেই তাদের সকলের গুনাহ ক্ষমা করে দেন। ফেতোলজি বিশেষজ্ঞ এক অধ্যাপক ব্যাখ্যা করেছেন যে যখন একত্রে খাবার খাওয়া হয় তখন আহারকারী সকলের জীবাণু খাবারে মিশে যায় আর তা অন্যান্য রোগের জীবাণুকে ধ্বংস করে দেয়। এছাড়া অনেক সময় খাবারে শিফা বা আরোগ্যের জীবাণু অন্তর্ভুক্ত হয়ে যায়, যা পাকস্থলীর রোগের জন্য ফলদায়ক হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলির সকল সদস্যকে একসাথে নিয়ে খাবার খাওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে প্রতিদিন ন্যায় আমরা আজকেও 46 থেকে নেকামল পুস্তিকা শ্রবণ করি। 46 নম্বর নেকামল হচ্ছে কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ কি পাঠ করেছি। 47 চোখ দর্শ দিয়েছি বা শুনেছি।
48 পিতামাতা ও পীর মুর্শিদকে ইসালা সওয়াব কি করেছি। 49 অপব্যয় থেকে নিজেকে কি বিরত রেখেছি। 50 ট্রাফিক আইন কি মেনে চলেছি। 51 সাংগঠনিক পদ্ধতিতে কি সমস্যার সমাধান করেছি। 52 মুখের গুনাহ থেকে কি নিজেকে বিরত রেখেছিলাম। 53 অহেতুক কথা থেকে বিরত কি ছিলাম। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ ও মনে কষ্ট দেওয়া এবং অট্টহাসি দেওয়া থেকে কি নিজেকে বিরত রেখেছিলাম। 55 পাগড়ি শরীফ কি পড়েছি। 56 পিতামাতার আদব কি করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকামল পুস্তিকা যা শ্রবণ করেছে এগুলো অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। খাস করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা কষ্ট করে নিজের মূল্যবান সময় থেকে সময় বের করে আল্লাহ কোরআনুল কারীমকে আল্লাহ তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছেন, বিশেষ করে তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সহ আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পেরেশান দুঃখ বালা মুসিবত থেকে আমাদের সকলকে মুক্তি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।